হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আপনারা যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার তারা জানেন যে আমার চ্যানেলে সাধারণত আমি সে সমস্ত ভিডিওগুলো আপলোড করি যেগুলো এনকোয়ারি, কল এগুলোতে প্রয়োজন, এমনকি আমাদের ডে টু ডে যে অ্যাক্টিভিটিগুলো আমরা কন্ডাক্ট করি সেগুলোর সাথে ইনভলভ যে সমস্ত প্রসিডিওর, বিভিন্ন সলিউশন কী করে প্রিপেয়ার করতে হয়, এই রিগার্ডিং ডিসকাশনগুলোই হয়। কিছু ভিডিও থাকে যেগুলো আশা দিদিদেরও খুব প্রয়োজন পড়ে, তারাও উপকৃত হবে এই ভিডিওগুলোর থেকে। আর আজকে আমি যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে 12 সার্ভিস প্যাকেজ চেকলিস্ট। সেটার পার্ট করে ডিসকাশন করতে হচ্ছে, কেন কি ওটা ভীষণ বড় একটা চেকলিস্ট, যেখানে একটা ভিডিও বা দুটো ভিডিওতে কোনোদিন করা সম্ভব নয়। তাই যতটা সম্ভব কমপ্লিটলি ডিসকাস করে, প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করে করে বিভিন্ন পার্টে আমি ভিডিওটা করার চেষ্টা করছি, যাতে আপনাদের বুঝতে কোথাও অসুবিধা না হয়। আমি বারবার করে বলেছি, যদি কারোর কোনো রকম ডাউট থাকে বা মনে হয় আমি কোথাও ভুল বললাম বা কিছু রেকটিফিকেশনের প্রয়োজন আছে, ডেফিনেটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। কোনো রকম হেজিটেশনের কোনো প্রয়োজন নেই। আর যাদের সামনে ভিজিট আছে, যদি মনে হয় কোনো কন্টেন্টের প্রয়োজন আছে বা কোনো মেটেরিয়ালের প্রয়োজন আছে, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। যদি আমার কাছে থেকে থাকে আমি হেল্প করতে পারি, ডেফিনেটলি আমি হেল্প করবো, ওগুলো পাচ্ছি। আজকে আর কথা বাড়াচ্ছি না। আমরা যে 12 সার্ভিস প্যাকেজ চেকলিস্ট নিয়ে ডিসকাশন করছিলাম, সেখানে 6টা পার্ট অলরেডি হয়ে গেছে। গত ভিডিওতে যেখান থেকে শেষ করেছিলাম, আমরা তারপর থেকে শুরু করব আজকে। দেখুন, আমরা ডিসকাশন করেছিলাম স্ট্যান্ডার্ড E4 থেকে স্ট্যান্ডার্ড E3-1, এটা আমরা শেষ করে দিয়েছিলাম। স্ট্যান্ডার্ড E3টা আমরা কমপ্লিট করে দিয়েছিলাম। এবার আমরা যেটা ডিসকাশন করবো সেটা স্ট্যান্ডার্ড E4। স্ট্যান্ডার্ড E4 কি আছে দেখুন, লেখা আছে দ্য ফেসিলিটি হ্যাজ ডিফাইন্ড প্রসিডিওর ফর সেফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তার মানে সেফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রিগার্ডিং ফেসিলিটিতে কি ডিফাইন প্রসিডিওর রয়েছে সেটাই ওরা এবার জাস্টিফাই করবে। এর মধ্যে দেখুন কি আসছে, ফেসিলিটি ফলোস প্রোটোকল ফর সেফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ওরা দেখতে চাইবে যে সেফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে প্রোটোকল সেটা ফেসিলিটির স্টাফরা ফলো করে কিনা। যেমন মেডিকেশনস অর্ডার আর রিটেন লেজিবলি অ্যান্ড আপডেটেড। তার মানে মেডিসিনের যে অর্ডার লেখা হয় সেটা লেজিবলি হয় কিনা, মানে সেটা আন্ডারস্ট্যান্ডেবল হয় কিনা এবং আপডেটেড হয় কিনা। দেখা গেল সময়ের সাথে সেটা চেঞ্জ হচ্ছে কিনা, সেটা কিন্তু ওরা দেখতে চাইবে। এভরি মেডিকেল অ্যাডভাইস ইজ অ্যাকম্পানিড উইথ ডেট। প্রত্যেকটা মেডিকেল যে অ্যাডভাইস থাকবে তার সাথে কিন্তু ডেট থাকবে, যে কোন ডেটে অ্যাডভাইসটা দেওয়া হয়েছে, টাইম থাকবে এবং তার সাথে সিগনেচার থাকবে। আর কি বলেছে, চেক অর্ডারস আর ইনস্ট্রাকশনস আর কম্প্রিহেন্সিবল। কম্প্রিহেন্সিবল মানেও কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল দেখতে হবে। ওরা যে অর্ডার দিয়েছে বা ইনস্ট্রাকশন দিয়েছে সেটা বোধগম্য কিনা, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কিনা। আস্ক দ্য স্টাফ what protocol are followed in case orders or instructions are not legible due use of abbreviations, handwriting, etc. এখানে কি বলেছে দেখুন, এইখানে বলেছে স্টাফদেরকে আস্ক করবে যে কিনা যে অর্ডার এবং ইনস্ট্রাকশনসগুলো দেওয়া হয় সেগুলো যদি বুঝতে না পারে স্টাফরা, তাহলে তারা কি প্রোটোকল ফলো করে বা কি অর্ডার ফলো করে। যদি অ্যাব্রিভিয়েশন কিছু ইউজ করে, শর্ট ফর্ম ইউজ করলো, বা হ্যান্ড রাইটিং যদি প্রেসক্রিপশন থাকে, হ্যান্ড রিটেন প্রেসক্রিপশন থাকে, সেটা যদি স্টাফরা বুঝতে না পারে, তাহলে সেক্ষেত্রে তারা কি করে। এবার আমাদের ক্ষেত্রে যে জায়গাটা এসছে, যদি আপনার কাছে রেফার্ড ইন হয়ে পেশেন্ট আসে বা আপনি রেফার করলেন হসপিটালে, সেখান থেকে এমন কিছু লিখে দিল, এমন মেডিসিন লিখে দিল যেটা বুঝতে পারেন এবং হয়, সেক্ষেত্রে আপনি কোন প্রোটোকল ফলো করেন। আর যদি আমাদের এখানে কেস হয়, যেমন আমরা তো টেলিমেডিসিনে হেল্প নিই, স্বাভাবিকভাবে আমাদের এই জায়গাটা রইল না, ওটা আমরা বুঝতে পারবো। কিন্তু রেফার্ড ইন বা রেফার্ড আউট যদি করে থাকি আমরা কোনো কেস, সেরকম যদি অ্যাব্রিভিয়েশন ইউজ করে বা হ্যান্ড রাইটিং বুঝতে না পারেন, তাহলে আপনি সেক্ষেত্রে কি প্রোটোকল ফলো করেন এটা কিন্তু আপনাকে জানতে চাইবে। পরেরটা দেখুন, দেয়ার ইজ প্রসিডিওর টু চেক দ্য ড্রাগ বিফোর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিসপেন্সিং। কি বলেছে, এমন কোনো প্রসিডিওর আছে কিনা যে ড্রাগটা অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিসপেন্সিং এর ক্ষেত্রে যে তুমি চেক করো, আবার একবার চেক করার কোনো প্রসিডিওর আছে কিনা, যে ড্রাগ আমি যখন অ্যাডমিনিস্ট্রেট করছি বা ডিসপেন্স করছি সেই সময় তার আগে কোনো প্রসিডিওর আছে কিনা চেক করে নেওয়ার। কি বলছে, ড্রাগস আর চেক ফর এক্সপায়ারি অ্যান্ড আদার ইনকনসিস্টেন্সি বিফোর অ্যাডমিনিস্ট্রেশন, সিঙ্গেল ডোজ ভায়াল অ্যাম্পিউল আর নট ইউজড for more than
1 doses, separate sterile needle is used every time. এই জিনিসগুলো কিন্তু আস্ক করবে, এগুলো কোয়েশ্চেন ফর্মে কিন্তু আস্ক করবে আপনাকে, বলতে চাইবে যেটা মেডিসিন যখন আপনি দিচ্ছেন তার আগে আপনি কী কী চেক করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বলতে হবে এগুলো কিন্তু আনসার। এক্সপায়ারি ডেট আমরা দেখে নিই, যে সিঙ্গেল ডোজ যদি ভালো বা অ্যাম্পল হয় তাহলে সেটা আমরা একবারে ইউজ করে দিই, এগুলো কিন্তু বলতে হবে। আর একটা পেশেন্টের ক্ষেত্রে নিডিল আমরা একটা ইউজ করি, এইগুলো আপনাকে বলতে হবে। চেক প্রেসক্রিপশন ফ্রম রেফারেল সেন্টার ইজ ভেরিফাইড এভরি টাইম বিফোর ডিসপেন্সিং অফ দ্য ড্রাগ ফ্রম আয়ুষ্মান আরোগ্য মন্দির। কি বললো একই কথা, দেখুন প্রেসক্রিপশন রেফারেল সেন্টার থেকে একটা প্রেসক্রিপশন এলো, সেটা ভেরিফাই করে দেখতে হবে প্রত্যেকটা ওষুধ দেওয়ার সময়, বিফোর এভরি টাইম যখনই আপনি ওষুধ দেবেন। যদি কোনো একটা কেস আসলো, ওখানকার কেস বা অন্য আপনার উপরে কোনো সেন্টারে বা পিএইচসি কোনো ডক্টরের, সে আপনার কাছে রেফার্ড ইন হয়ে আসলো, আপনার সেন্টারে রেফার্ড হয়ে আসলো বা আপনি রেফার আউট করলেন, সেখানের প্রেসক্রিপশন আপনি ওষুধ দেওয়ার সময় ভালো করে চেক করে দেখে নেবেন, ভেরিফাই করে নেবেন এভরি টাইম মেডিসিন দেওয়ার আগে এটা আপনি করেন কিনা, সেটাই জানতে চাইবে। একটা কোয়েশ্চেন ফর্মে আপনাকে আস্ক করতে পারে। অবজারভেশন বা স্টাফ ইন্টারভিউ, যদি আপনি অলরেডি কাজ করছেন এমন যদি হয় তাহলে সেক্ষেত্রে ওরা দেখে নেবে, আর আপনাকে আইদার আপনাকে আস্ক করবে। পেশেন্ট আর কাউন্সিল ফর সেলফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, সেলফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রিগার্ডিং পেশেন্টকে কাউন্সিলিং আপনি করেন কি না। যে পেশেন্টরা, অনেক পেশেন্ট হয় নিজের ইচ্ছে মতো গ্যাসের ওষুধ খেয়ে নিল, নিজের ইচ্ছে মতো ব্যথার ওষুধ খেয়ে নিল, এরকম ব্যাপারে পেশেন্টদেরকে আপনারা ইনস্ট্রাকশন দেন কিনা, কাউন্সিলিং করেন কিনা। কি বলছে, মেডিকেশন ক্যালেন্ডার্স শিডিউলস specify the time to take medications, medicine related information sheet, specific packaging such as pill boxes, envelope indicating the time, frequency of dose, এগুলো ইউজ করা হয় কিনা। ঠিক আছে, কি শিডিউল লেখা থাকলো, বা টাইম কোন টাইমে নেবে, যেমন কিনা অ্যালোডেপিনের ক্ষেত্রে দেখা গেল আমরা কি বলি সকালে খাওয়ার পর, তাহলে আপনি মেনশন করে হয়তো দিলেন যে 8টার সময় 8 AM খাবে। অ্যাড্রোভাস্টাডিন রাত্রেবেলা খেতে হয়, খাবার পর 10 PM খাবে, যেটা কিনা প্রাইভেট হসপিটালগুলোতে সব বেশিরভাগ ক্ষেত্রে এগুলো মেনশন করা থাকে, বা অনেক ভালো ডক্টররা ওগুলো মেনশন করে দেয়, সেরকম কিছু আছে কিনা। আর আপনার ক্ষেত্রে স্পেশালি যেটা দেখতে চাইবে যে আপনি এনভেলপ বা কোনো পিল বক্স বা কোনো একটা প্যাকেট, সেখানে আপনি ফ্রিকোয়েন্সি, টাইম এটা মেনশন করে আপনি তাকে দেন কিনা। তাহলে অবশ্যই করে আপনারা কিন্তু মেডিসিন যেমন ফার্মেসি থেকে দেওয়া হয় না, কাগজের প্যাকেটগুলো থাকে সেখানে লিখে দেওয়া হয়, ওরকম অনেক জায়গায় কিন্তু আমি দেখেছি যারা স্ট্যাম্প বানিয়ে নিয়েছে, যেখানে যেমন সকালে রাতে এভাবে খাওয়ার পর খাওয়ার আগে এরকমভাবে স্ট্যাম্প বানিয়ে নিয়েছে। অবশ্যই করেও কিন্তু এই স্ট্যাম্প থাকলে তো ভেরি গুড, আদারওয়াইজ এই খামটা রাখবেন, খামটা কিন্তু লিখে রাখবেন যে মেডিসিন দেওয়ার সময় খামে লিখে দিই সকালে খাওয়ার পর বা দুপুরে খাওয়ার পর, খাওয়ার আগে এটা লিখে দিই। সেই প্যাকেট কিন্তু অবশ্যই আপনার কাছে রাখতে হবে, যে পেশেন্টকে এমনি ওষুধ দিয়ে দিলাম মুখে বলে সেটা কিন্তু করা যাবে না, দেখাতে হবে যে আমরা এভাবে দিই, এইটা কিন্তু সবাইকে মেনটেন করতে হবে, স্পেশালি ভিজিটের জন্য। হ্যাঁ, চেক পেশেন্টস ইজ অ্যাওয়ার অফ 5 মোমেন্টস অফ মেডিকেশন সেফটি, দেখবেন পেশেন্ট 5 মোমেন্টস অফ মেডিকেশন সেফটি সম্পর্কে অ্যাওয়ার কিনা। তার মানে কি, আপনি যে সেলফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন পেশেন্টকে সেই রিগার্ডিং কাউন্সিলিং করার সময় আপনি পেশেন্টকে কি বলবেন, আপনি পেশেন্টকে বলবেন যে মেডিসিনগুলো তুমি খাও রেগুলারলি, সেই মেডিসিনগুলো তুমি লিখে রাখবে, এটা নির্দিষ্ট শিডিউল করে রাখবে, বা এখান থেকে যেগুলো দেওয়া হয় সেগুলো তো দেওয়া হচ্ছে, সেগুলো তুমি নির্দিষ্ট টাইম মেনে এটা বক্সে রাখবে, টাইম মেনে খাবে, এগুলো তাকে বলা হলো, বলে দিলেন। তার সাথে 5 মোমেন্টস অফ মেডিকেশন সেফটি, যে কিনা আইসিটা আছে সেটা ভালো করে পড়ে নেবেন। ওই 5 মোমেন্টস অফ মেডিকেশন সেফটি সম্পর্কে পেশেন্ট অ্যাওয়ার কিনা, পেশেন্টকে আপনি বলেছিলেন কিনা সেটা কিন্তু জানতে চাইবে। তাই আপনার রেসপন্সিবিলিটি হবে আপনি অবশ্যই করে পেশেন্টদেরকে, কয়েকজন পেশেন্টদেরকে অন্তত এই ব্যাপারগুলো সম্পর্কে অ্যাওয়ার করে দেবেন, যাতে ভিজিটের সময় আপনাকে পেশেন্টদেরকে ডাকতে হলে যাতে এমন পেশেন্টকে আপনি বলবেন যারা কিনা এই ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহল এবং সে আনসারটা ঠিক করে দিতে পারে, বা আপনি তাকে শিখিয়েছেন, বলেছেন। Now there is process for identifying and caution administration of high alert drug. এই যে 5 মোমেন্টস অফ মেডিকেশন সেফটি, এই নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আশা করি আপনাদের কাছে আইএসসি আছে, ওটা পড়ে নেবেন, না হলে ভিডিওটা দেখে নেবেন। There is process for identifying and caution administration of high alert drug. High alert drug অ্যাডমিনিস্ট্রেশনের সময় কি কৌশন আপনি মেনটেন করেন। চেক হাই অ্যালার্ট ড্রাগস আর আইডেন্টিফাইড, ইটস ম্যাক্সিমাম ডোজেস আর ডিফাইন্ড, এটা কিন্তু দেখতে চাইবে যে আপনার কাছে হাই অ্যালার্ট ড্রাগের আইসিটা লাগানো আছে কিনা, ম্যাক্সিমাম ডোজ সেখানে ক্লিয়ারলি মেনশন করা আছে কিনা। হাই অ্যালার্ট ড্রাগ সাস অ্যাজ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, আইবুপ্রোফেন আছে সবাই জানেন, অ্যান্টি কনভালসেন্ট, অ্যান্টি এপিলেপটিক্স, হাইপারটেনসিভ, ওরাল
হাইপোগ্লাইসেমিক এটসেট্রা। এই যত যত হাই অ্যালার্ট ড্রাগ আছে সেগুলো সমস্ত আইসে আছে কিনা, একটা শিটে মেনশন করা আছে কিনা, ম্যাক্সিমাম ডোজ লেখা আছে কিনা সেটা কিন্তু দেখতে চাইবে। স্টাফ ইজ অ্যাওয়ার অফ রাইট ডোজ, ভ্যালু অফ ম্যাক্সিমাম ডোজ অ্যাজ পার এজ, ওয়েট অ্যান্ড ডায়াগনোসিস ইজ অ্যাভেলেবেল উইথ সিএইচও। সিএইচওর কাছে সব আছে কিনা এই রিগার্ডিং কিন্তু সুন্দর একটা শিট আছে, যেখানে প্রত্যেকটা হাই অ্যালার্ট ড্রাগের মেনশন করা আছে, ম্যাক্সিমাম ডোজ, মিনিমাম ডোজ আছে, সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর আইসি আছে। এই আইসিটা আপনাদের কাছে অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দেবেন, আপনার কাছের তলায় রাখতে পারেন এবং বড় করে, একটু বড় করে আপনি কোথাও ঝুলিয়েও রাখতে পারেন, লাগিয়েও রাখতে পারেন। এটা যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। এটা কিন্তু খুব ম্যান্ডেটরি। নাও স্টাফ ফলো 6R। 6R স্টাফরা ফলো করছে কিনা, এই 6Rটা কিন্তু পুরো মুখস্থ রাখবে, এটা আপনাকে আস্ক করবেই। কি বলছে? রাইট পেশেন্ট, রাইট ড্রাগ, রাইট রুট, রাইট টাইম, রাইট ডোজ, রাইট ডকুমেন্টেশন। এটা কিন্তু যেন ভুল না হয়। চেক সিস্টেম ইন প্লেস টু ভেরিফাই দ্য ভার্বাল অর্ডার গিভেন বাই এমও। ভার্বাল অর্ডার যে দেওয়া হয় সেটা কোনো সিস্টেম আছে কিনা, যে ভেরিফাই ভার্বাল অর্ডার যে ডক্টররা দিচ্ছে সেই ভার্বাল অর্ডারটা প্লেস করছেন, মানে চেক সিস্টেম ইন প্লেস, এরকম কোনো সিস্টেম আছে কি যেটা কিনা ভার্বাল অর্ডার যে এমোরা দিচ্ছে সেটা ভেরিফাই করার কোনো সিস্টেম আছে কিনা সেটা কিন্তু জানতে চাইবে। নাও চেক উইথ স্টাফ ইফ এনি আনটোয়ার্ড ড্রাগ ইভেন্টস হ্যাজ এভার অকার্ড। যদি কখনো মেডিসিনের দিলেন, দেওয়ার পরে কোনো আনটোয়ার্ড ড্রাগ ইভেন্ট ঘটেছে, যেটা আনএক্সপেক্টেড ছিল না, তেমন কোনো ড্রাগ ইউজ করার পর কোনো আনটোয়ার্ড ড্রাগ ইভেন্টস ঘটেছে বা রিয়াকশন ঘটেছে, সেই ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করবে ঘটেছে কিনা, ঘটেছে কিনা। যদি ঘটে থাকে, চেক আনটোয়ার্ড অর অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন ইজ রিপোর্টেড। যদি ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কি করণীয়, সেটা আপনি এটা করেছেন কিনা। কি বলেছে? মিনিমাম ইনফরমেশন মডেল MIMPS for medication safety is followed and used for reporting and subsequent action planning। তার মানে আপনার কাছে এটা কিন্তু এই রিপোর্টিং ফরম্যাট কিন্তু আপনার কাছে থাকা উচিত, যে মিনিমাম ইনফরমেশন মডেল ফর মেডিকেশন সেফটি, এটা আপনার কাছে এই রিপোর্টিং ফরম্যাট কিন্তু থাকা উচিত। কেস হোক বা না হোক, এনি টাইম তো হতে পারে, তাহলে আমার কাছে এই ফরম্যাটটা থাকা উচিত। ফরম্যাটটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। যদি কারোর প্রয়োজন হয় আমাকে মেসেজ করবেন। এই দেখুন, এইটা কিন্তু ফরম্যাট, যদিও আমি এটা নেট থেকেই ডাউনলোড করেছি। যদি কারোর কাছে স্পেসিফিক একটা সুন্দর ফরম্যাট দেয় সেটা আলাদা ব্যাপার, সেটা আপনারা করে নেবেন। কি বলছে দেখুন, পেশেন্ট এখানে নাম, এজ বসাতে হবে, টাইম, কোন ডেট এবং কোন টাইমে এই ইভেন্টটা ঘটেছে, লোকেশন, যে কোথায় বসে আপনি এই মানে ইনসিডেন্টের ব্যাপারটা, কোথায় বসে কোথায় থেকে এই ইনসিডেন্টটা ঘটেছে, ডেট অ্যান্ড টাইম, কবে ঘটেছে, টাইম কখন ঘটেছে এবং কোথায় থেকে ঘটেছে, ফিজিক্যাল সেটিংস, এরর রেকর্ড, কোথায় এই ভুলটা হয়েছে। যদি ধরুন কিনা আপনি ড্রাগটা দিলেন, যে ড্রাগটা ভুল দিলেন বা ড্রাগের কোনো আনটুয়ার্ড ইভেন্ট ঘটেছে, এগুলো সব কিছুরই এটা রিপোর্টিং ফরম্যাট। নাম, এজ থাকবে পেশেন্টের, সেখানে টাইম থাকবে, ডেট থাকবে, লোকেশন কোথায় এই ইনসিডেন্টটা ঘটেছে এবং এজেন্ট মানে কি দিয়ে ঘটেছে। হতে পারে আপনি কোনো অয়েনমেন্ট ইউজ করেছেন বা ড্রাগ ইউজ করেছেন, সেটা মেনশন করতে হবে। ইনসিডেন্ট টাইপ, যে ইনসিডেন্ট কী ধরনের ইনসিডেন্ট ঘটেছে, কি হয়েছে তার, এবার ইনসিডেন্ট আউটকাম, এর ফলে কি ঘটেছে, আপনি কী ধরনের আপনি মিস্টেকটা করেছিলেন, কি মিস্টেক হয়েছিল, তার ফলস্বরূপ কী ঘটনা ঘটেছিল, ইম্প্যাক্ট টু পেশেন্ট অ্যান্ড ইনস্টিটিউশন, এর ফলে পেশেন্টের কি ইম্প্যাক্ট হয়েছে, আউটকাম কী এসছে, রেজাল্টিং অ্যাকশন, এর ফলে অ্যাকশন কি নেওয়া হয়েছে, এবং রিপোর্টটা কে করেছে, পার্সন হু কালেক্টস অ্যান্ড রাইটস অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, কে রিপোর্টটা সাবমিট করেছে, মানে রিপোর্টটা করেছে। মোস্টলি CHO হবে, যদি CHO করে থাকে CHO হবে মোস্টলি, সেটা কিন্তু তার নাম সিগনেচার দিয়ে এটাকে আপনাকে সাবমিট করতে হবে। এই ফরম্যাটটা কিন্তু আপনাকে রাখতে হবে। এবার পরের জায়গাটা দেখুন, দেয়ার ইজ প্রসিডিওর অফ রেশনাল ইউজ অফ ড্রাগস। রেশনাল ইউজ, ড্রাগের রেশনাল ইউজের কোনো প্রসিডিওর এখানে রয়েছে কিনা। চেক স্টাফ ইজ অ্যাওয়ার অফ রেশনাল ইউজ অফ ড্রাগ, কোথায় কোন ড্রাগ ইউজ করতে হয় সেটা সম্পর্কে অ্যাওয়ার কিনা স্টাফ। চেক দ্য কেসেস ইন হুইচ CHO হ্যাজ প্রেসক্রাইব মেডিসিন অ্যান্ড অ্যান্টিবায়োটিক্স, চেক করে দেখতে হবে যে কোন কোন কেস, এরকম কোনো কেস রয়েছে কিনা যেখানে CHO মেডিসিন বা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেছে। চেক ইফ দ্য ড্রাগস আর আইদার প্রেসক্রাইব মোর দ্যান রিকোয়ার্ড টাইম, যতটা
সময় তার খাওয়া উচিত ছিল বা কতটা কোয়ান্টিটি তার খাওয়া উচিত তার থেকে বেশি কখনো প্রেসক্রাইব করে দিয়েছে কিনা, সেরকম কোনো ইনসিডেন্ট ঘটেছে কিনা, বা একই ওষুধ দুবার করে লিখে দিয়েছে ওরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। চেক হাই এন্ড অর মোর দ্যান ওয়ান অ্যান্টিবায়োটিক আর প্রেসক্রাইব, দেখা গেল কোনো মোর অ্যান্টিবায়োটিক, একের বেশি অ্যান্টিবায়োটিক দেওয়া হলো। গিভ নন কমপ্লায়েন্স ইফ এনি অফ দ্য অ্যাবভ, যদি এরকম কোনো ঘটনা পেয়ে থাকে প্রেসক্রিপশনগুলো চেক করার পর, যদি এরকম ঘটনা কোনো এসএসআর পেয়ে থাকে তাহলে কিন্তু সেখানে 0 দেবে। এই 2 এবং 3 পয়েন্টের মধ্যে যদি কোথাও এরকম ঘটনা ঘটে থাকে যে অ্যান্টিবায়োটিক দুবার করে প্রেসক্রাইব করা হয়ে গেছে প্রেসক্রিপশনগুলো চেক করে, তখন কিন্তু সেখানে ওরা 0 দেবে। এবার কি বলেছে, চেক এসটিজি অর ক্লিনিক্যাল অ্যালগোরিদম অ্যান্ড অ্যান্টিবায়োটিক পলিসিস ফলো, তার মানে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন সেটা আপনার কাছে আছে কিনা এবং তার যে পলিসি গাইডলাইন যেটা আছে, অ্যান্টিবায়োটিক পলিসি যেটা আছে সেটা ফলো করেন কিনা। চেক এভেলেবিলিটি অফ এসটিজি যেটা বললাম সেটা রয়েছে। এবার স্টাফ ইজ অ্যাওয়ার অফ ড্রাগ রেজিমেন অ্যান্ড ডোজ, ড্রাগ রেজিমেন এবং ডোজ সম্পর্কে স্টাফ অ্যাওয়ার কিনা। প্রেসক্রাইব বাই এমও বা হায়ার সেন্টার, হায়ার সেন্টারের যে এমও প্রেসক্রাইব করেছে যে ড্রাগ, সেই ড্রাগের ডোজ এবং ড্রাগ রেজিমেন সম্পর্কে স্টাফ অ্যাওয়ার কিনা সেটা দেখতে হবে। চেক স্টাফ ইজ অ্যাওয়ার অফ অ্যান্টিবায়োটিক পলিসি, অ্যান্টিবায়োটিক পলিসি সম্পর্কে স্টাফরা অ্যাওয়ার কিনা সেটা কিন্তু চেক করবে। এবার হচ্ছে চেক মেডিকেশন রিভিউ ইজ শিডিউল্ড ফর রেগুলার ক্রনিক কেসেস at least once in a year with PSCM or physician or referral facility, তার মানে বছরে একবার অন্তত সেই মানুষটা যে ক্রনিক পেশেন্ট আমার কাছে ওষুধ খাচ্ছে করে পেশেন্টের 1 বছর অন্তত ওটাকে রেফারেল ফেসিলিটিতে পাঠিয়ে সেটাকে আপডেট করিয়ে নিতে হবে। সেরকম চেক দ্যাট ড্রাগস আর রিটেন ইন জেনারিক নেম, আবার দেখবে যে ওপিডি টিকিটে বা যে ড্রাগ অ্যাডমিনিস্টার করেছে সেটা সিএইচও হোক বা ডক্টর হোক যাই হোক না কেন, যে জেনেরিক নেমে আছে কিনা সেটা কিন্তু দেখতে চাইবে। তার মানে আপনার হ্যান্ড রিটেন প্রেসক্রিপশন হোক, টেলিমেডিসিনের প্রেসক্রিপশন হোক, যাই হোক হ্যান্ড রিটেন যে সিএইচও ক্লিনিক্যাল নোট রয়েছে বা সিএইচও যে প্রেসক্রিপশন রয়েছে সেখানে মেডিসিন লিখলে তার নামটা জেনেরিক নেমে লেখা আছে কিনা সেটা চেক করবে কিন্তু। এবার ফেসিলিটি সিস্টেম ইন প্লেস ও পিরিয়ডিক্যালি মনিটরিং দ্য ট্রিটমেন্ট প্রোভাইডেড বাই সিএইচও, সিএইচও যে ট্রিটমেন্টটা দিচ্ছে মানুষটাকে পিরিয়ডিক্যালি সেটা মনিটর হচ্ছে কিনা। ট্রিটমেন্ট প্রোভাইডেড বাই সিএইচও ইজ মনিটরড রেগুলারলি, সিএইচও যে ট্রিটমেন্টটা দিচ্ছে যে করে যাচ্ছে সেটা মনিটরড হয় কিনা। ওয়েল ডিফাইন্ড স্ট্যান্ডার্ডাইজ ফর্ম্যাট ইজ ইউজ টু অ্যাসেস দ্য কোয়ালিটি অ্যান্ড অ্যাকুরেসি অফ ট্রিটমেন্ট প্রোভাইডেড, কোয়ালিটি এবং অ্যাকুরেসি দেখবেন প্রেসক্রিপশন অডিট যেটা হয়, প্রেসক্রিপশন অডিট ফর্ম্যাট সেটা কিন্তু এক্ষেত্রে দেখাতে হবে। ভ্যালিড স্যাম্পল ইজ টেকেন অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ মনিটরিং প্রসেস ইজ ডিফাইন্ড অ্যান্ড ফলোড, সেটা কিন্তু সিএইচও যে প্রেসক্রিপশন অডিট সেটা দেখালে কিন্তু আপনি দেখতে পাবেন, ওখানে ডক্টরকে দিয়ে প্রেসক্রিপশন অডিট করিয়ে নিলেই ওটা কিন্তু হয়ে যাবে। এটাই হচ্ছে সেটা রেকর্ড, আর রেকর্ড রিভিউ সেটাই হবে প্রেসক্রিপশন অডিট। নাও চেক মনিটরিং ইজ ডান বাই কোয়ালিফাইড পার্সোনাল, এটাই প্রেফারেবলি এমও অর মাদার পিএসসি রেফারেল সাইট। চেক মেডিসিন অ্যাডভাইস ইজ অ্যাকম্পানিড উইথ ডেট, হচ্ছে একই কথা। চেক মেডিকেশন অর্ডার্স অ্যান্ড প্রসিডিউর ইজ রিটেন লেজিবলি অ্যান্ড কম্প্রিহেন্সিবল, তার মানে যেই মেডিসিনে লেখা হবে কিনা সেটা যেন পরিষ্কার আন্ডারস্ট্যান্ডেবল হয়, পরিষ্কার হাতের লেখা থাকে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। নাও অ্যাকশন টেকেন অন নন কমপ্লায়েন্সেস, নন কমপ্লায়েন্সেস হলে কি অ্যাকশন নিতে হবে। নন কমপ্লায়েন্সেস উইথ ওভার প্রেসক্রিপশন যদি হয়, উল্টো অন্য কিছু হয়, ওভার প্রেসক্রিপশন, ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক, ড্রাগস অর ভিটামিনস, ভ্যাকসিনস, ডায়াগনোস্টিক্স, ওই ডায়াগনোস্টিক টেস্টও দরকার নেই বাট লেখা আছে, এমন যদি কিছু হয়। অ্যাকশন প্ল্যান ইজ প্রিপেয়ার্ড অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার টিম ইজ হ্যান্ড হোল্ডেড অ্যান্ড গাইডেড ফর ইমপ্রুভমেন্ট, দেখা গেলো কখনো এরকমভাবে ভুল হয়েছে, ভুল হলে যে প্রেসক্রিপশন অডিট করেছে ডক্টর এসে সে এই ভুলটা ধরে সেটাকে রেকটিফাই করেছে, এরকম যদি কোনো ঘটনা ঘটে রেকটিফাই করেছে কিনা সেটা কিন্তু ওরা দেখতে যাবে। যদি রেকটিফাই করে থাকে তাহলে ইটস ওকে ফাইন, তার মানে এই প্রসেসটা ঠিকঠাক প্রসেসটা আছে, মানে অ্যাকশন টেকেন করা হয়, মানে অ্যাকশন নেওয়া হয়। যদি ইরেশনাল অ্যান্টিবায়োটিকের ইউজ হয় বা ইরেশনাল ড্রাগের ইউজ হয় বা ডায়াগনোস্টিক্সের ইউজ হয়, যদি সিএইচও লিখে থাকেন তাহলে যে এমও আছেন যিনি কিনা ভেরিফাই করেন, তিনি ভেরিফাই করেছেন এরকম একটা ইনসিডেন্ট পেয়েছেন, তার জন্য অ্যাকশন নিয়েছেন, সেটাকে আপনাকে কিন্তু দেখাতে হবে। তাহলে বুঝতে হবে যে সিস্টেমটা ঠিকঠাক আছে, তাহলে এখানে আপনাকে 2 দেবে, আদারওয়াইজ কিন্তু 0 দেবে বা 1 দিল। এবার কি বলছে দেখুন, define and establish procedure of nursing care regarding specific established procedure রয়েছে কিনা। There is established procedure for identification and periodic monitoring of the patient. There is process of ensuring the identification of the patient before any procedure. কোনো প্রসিডিওর করার আগে পেশেন্টটাকে ঠিকঠাক করে আইডেন্টিফাই করার মতো কোনো প্রসেস আছে কিনা। বোথ ইন আয়ুষ্মান আরোগ্য মন্দির অ্যান্ড হোম বেস কেয়ার, 2 ক্ষেত্রেই
সেন্টারে বসে দিন আর আপনি হোম বেস কেয়ার দিন, যেখানেই দিন না কেন, আগে পেশেন্টকে প্রসিডিওর করার আগে পেশেন্টকে আইডেন্টিফাই করার মতো সিস্টেম আপনার কাছে রয়েছে কিনা, মানে ইনভেস্টিগেশন, রিফিল দ্য মেডিসিনস, পারফর্মিং মাইনর প্রসিডিওর্স, অ্যাডমিনিস্ট্রেশন ভ্যাকসিন, সব ক্ষেত্রেই আগে আপনি পেশেন্টটাকে প্রপার আইডেন্টিফাই করছেন কিনা সেটা কিন্তু দেখার বিষয়। There is process in place to identify non-compliant patient in chronic case. Non-compliant, যারা ঠিক করে মেডিসিন নেয় না chronic কেসের ক্ষেত্রে, তারা আইডেন্টিফাই করার কোনো প্রসেস রয়েছে কিনা। পেশেন্ট হু হ্যাজ not oftenly following their treatment plan or taking the action as recommended. যারা খায় না ঠিক করে, যারা রেগুলারলি নেয় তারা তো হলো, তাদের আইডেন্টিফাই করার সিস্টেম আছে কি, আর যারা কখনো ঠিকঠাক করে নেয় না তাদের আইডেন্টিফাই করার সিস্টেম আছে কিনা। যেমন আমাদের সিম্পল অ্যাপে রয়েছে, যারা কিনা রেগুলারলি নেয় না সেগুলো তো আপনারা দেখতেই পান, লাল হয়ে থাকে, সেখানে লেখা থাকে, তাহলে সেগুলো আইডেন্টিফাই করার সিস্টেম আছে কিনা দেখিয়ে দেবেন, হ্যাঁ আমাদের সিস্টেম আছে। নাও পেশেন্ট ভাইটাল আর মনিটর্ড অ্যান্ড রেকর্ডেড পিরিয়ডিক্যালি ইন ফলো আপ কেয়ারের ক্ষেত্রে, যেমন এনসিডি রেজিস্টার আপনি দেখাতে পারবেন ফলো আপ খাতায়, সেগুলো দেখাতে পারবেন যে রেগুলারলি ডেট দিয়ে আমরা সুগার, প্রেশার, যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সেটা বসাই, সেটা আপনি দেখাবেন, তাহলে কিন্তু হবে। আর যদি আপনি প্যালিয়েটিভ কেয়ার হয়, ক্রনিক কেসের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রেও আপনি প্যালিয়েটিভ কেয়ার রেজিস্টার আছে, সেক্ষেত্রে আপনি ডেট দিয়ে তো মেনশন করছেন, সেগুলো আপনি দেখিয়ে দেবেন। এবার কি বলছে, প্রেসক্রাইব ট্রিটমেন্ট প্ল্যান অ্যান্ড প্রসিডিওর পারফর্ম আর রেকর্ডেড ইন পেশেন্ট রেকর্ড আছে কিনা। প্রেসক্রাইব ট্রিটমেন্ট প্ল্যান, প্রসিডিওর পারফর্ম আর রিটেন ইন কেস শিট, ওপিডি টিকিট আর পোর্টালে এগুলো রিটেন হয় কিনা, লেখা থাকে কিনা। ট্রিটমেন্ট প্ল্যান ফলোড, মেডিকেশন অ্যাডমিনিস্টার আর ডকুমেন্টেড, তার মানে পেশেন্টকে যে প্রেসক্রিপশন দিচ্ছে সেখানেও লেখা থাকে। আমরা ফলো আপ কেস যখন স্বাস্থ্যনীতিতে রেকর্ড করছি টেলিমেডিসিনের জন্য, সেক্ষেত্রেও তো থাকে। ডে টু ডে প্রোগ্রেস অফ পেশেন্ট ইজ রেকর্ডেড হোয়ার এভার রিকোয়ার্ড ক্রিটিক্যাল অর ক্রনিক কেসেস, একদম যে পেশেন্টের যে শিট বা আমরা যদি এনসিডি ডায়েরি দেখি, সেক্ষেত্রে আমরা তো ডেট দিয়ে মেনশন করে দিই, সেটাই ওরা দেখতে চাইবে যে আস্তে আস্তে প্রোগ্রেস করছে পরিস্থিতিটা, সেটা বোঝা যায় কিনা। প্রোগ্রেস ইজ মনিটর্ড অ্যান্ড ডকুমেন্টেড অ্যাজ পার শিডিউল প্রেসক্রাইবড, একদম ওটা দেখিয়ে দিলেই হয়ে যাবে। না পরের স্টেপ, adequate forms and formats and records are available as per service mandates. As per সার্ভিস প্যাকেজ অনুসারে adequate ফর্ম বা ফরম্যাট অথবা রেকর্ড আপনার কাছে রয়েছে কিনা, স্ট্যান্ডার্ড ফর্ম অ্যান্ড ফর্ম্যাটস আর অ্যাভেলেবেল রয়েছে কিনা। যেমন আয়ুষ্মান আরোগ্য মন্দির, হোম বেস কেয়ার অর হোম ভিজিট, পেশেন্ট সেলফ ম্যানেজমেন্ট, ওপিডি স্লিপ, ফ্যামিলি ফোল্ডার, রেফারেল স্লিপ, ডিজিজ স্পেসিফিক ফর্ম অ্যান্ড ফর্ম্যাট, হার্ড কপি অথবা সফট কপি অ্যাডিকুয়েট অ্যামাউন্টে রয়েছে কিনা সেটা ওরা কিন্তু দেখতে চাইবে। নাও আপডেটেড রেজিস্টার এন্ড রেকর্ড আর অ্যাভেলেবেল, আপডেটেড রেজিস্টার এন্ড রেকর্ড রয়েছে কিনা। Registers and record are maintained as per guidelines range of services provided. All the register or record are identified and numbered. সমস্ত রেজিস্টার এন্ড রেকর্ডগুলো কিন্তু আপনাকে নাম্বারিং করে রাখতে হবে, অবশ্যই করে। চেক দ্য মাস্টার লিস্ট অ্যান্ড ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার ইজ ফলো টু আইডেন্টিফাই রেকর্ড, একদম যার ওগুলোর ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারিং করা আছে কিনা, মেমো নাম্বার দেওয়া আছে কিনা, প্রত্যেকটা খাতা প্রত্যেকটা পেজে কিন্তু পেজ নাম্বার দেওয়া আছে কিনা, মেমো নাম্বারটা বসানো আছে কিনা, সেটা কিন্তু ওরা দেখতে চাইবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কেন আদারওয়াইজ আবার ডিসকাশনগুলো অনেক বড় হয়ে যাবে। আমরা নেক্সট পার্টে আবার এখান থেকে ডিসকাশন করবো, স্ট্যান্ডার্ড E7 থেকে ডিসকাশন করব। যদি কারোর কোনো বক্তব্য থাকে, কিছু যদি বলার থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আমরা পরের দিন এমার্জেন্সি কেয়ার থেকে শুরু করবো, এটা কিন্তু ভেরি ভাইটাল, কেন 7 সার্ভিস প্যাকেজ চেকলিস্টে কিন্তু ছিল না, তাই অবশ্যই আমরা কালকে থেকে এটা মানে নেক্সট ভিডিওতে আমি সিনসিয়ারলি এগুলো নিয়ে ডিসকাশন করবো। ভালো থাকবেন সবাই, বাই। নতুন কেউ যদি হয়ে থাকেন, এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে একটা ভিডিও কিন্তু আপনার মিস যাবে না। আদারওয়াইজ কিন্তু বিভিন্ন জায়গায় ভিজিট হচ্ছে, আমি দেখছি অনেকেই কিন্তু অনেক টপিকগুলো অ্যাভয়েড করে যান, বলতে পারেন না, তখন কিন্তু মুশকিল। আমার চ্যানেলে মোটামুটি সমস্ত ভিডিওগুলোই দেওয়া আছে, নতুন করে কিছু প্রয়োজন হলেও কিন্তু আমি সেটা দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।